অধিনায়ক হয়েই বিশ্বকাপের দলে তামিমকে চায় মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম ও মিরাজের ফেরা নিয়ে যা বললেন মাহমুদুল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ বাংলাদেশ দলের বিশ্বকাপের 15 সদস্যের দল ঘোষণা হবে দুপুর 12টায়। তার আগেই বেশ আলোচনায় সমালোচনা হচ্ছে বিসিবিকে নিয়ে, কেননা দলের 15 জন এখনও নিশ্চিত করতে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20 খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছে তাসকিন আহমেদ। তার পরিবর্তে দলে ফিরেছে হাসান মাহমুদ। তবে আলোচনা সব থেকে বেশি হচ্ছে শান্তর অধিনায়কত্ব নিয়ে। গোপন খবর অনুযায়ী বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে শান্তর ওপর ভরসা পাচ্ছে না বিসিবি। তাই সেই বিবেচনায় সাকিব আল হাসানকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছিল বিসিবি, কিন্তু সাকিব অধিনায়কত্ব নিতে রাজি নয়। এর পরপরই বিসিবি বস ও হাতুড়ে সিং চায় মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়কত্ব দিতে। সেই অনুযায়ী বেশ কয়েকবার রিয়াদের সঙ্গে আলোচনাও করেছে বিসিবি। তবে মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি অধিনায়ক হলে তার কিছু খেলোয়াড় দরকার। সেই সকল শর্ত মেনে নিলেই তিনি বাংলাদেশের অধিনায়ক হবেন। তার প্রধান দুই শর্ত হলো বিশ্বকাপে তামিম ইকবাল ও মেহেদী মিরাজকে নিতে চায়। লিটন দাসের ব্যাকআপ ওপেনার হিসেবে মিরাজকে নিতে চায় মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া তামিম ইকবালকে নিতে চায় মাহমুদুল্লাহ। তামিমকে নিয়ে মাহমুদুল্লাহ বলেন, দেখুন তামিম একজন অভিজ্ঞ খেলোয়াড়, সে কি করতে পারে আমার থেকে বেশি কেউ জানে না। দীর্ঘ 17 বছর দেশের হয়ে খেলেছে, এখন অভিমানে ক্রিকেট থেকে দূরে আছে। তবে বিসিবি অনুমতি দিলে আমি তামিমের সাথে কথা বলবো। আমি তামিমের সাথে কথা বললে তামিম আমার মুখে না বলতে পারবে না। দেশের জন্য আরও একবার তামিমের কাছে যেতে চাই, যেন আমরা 2024 টি-20 বিশ্বকাপে একটা ভালো কিছু করতে পারি। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন মাহমুদুল্লাহর পদক্ষেপগুলো কি ভালো হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।